মাথাকে নত করব, হাতকে আমরা এগিয়ে দেব পিতা পুত্র পবিত্র আত্মার সামনে। আমরা মাথাকে নত করব, আমরা প্রার্থনায় যাব। ধন্যবাদ করি পিতা পরমেশ্বর, ধন্যবাদ জানাই পিতা আব্বা। আজকে যতজন ভাই বোন আছে পিতা পরমেশ্বর, যতজন আজকে বাক্যকে শুনবে, যতজন সন্তানেরা বাক্যকে শুনবে, তাদের দীর্ঘায়ু হতে চলেছে যিশুর নামেতে, তাদের জীবন তৃপ্ত হতে চলেছে যিশুর নামেতে, তাদের উন্নতি আসতে চলেছে যিশুর নামেতে, তারা এক একজন ভালো পড়াশোনায় হতে চলেছে যিশুর নামেতে, এক একজন র্যাঙ্কিং পজিশনে যেতে চলেছে যিশুর নামেতে। তারা যদি গান বাজনা করে থাকে, যদি নেচে নাচে, যদি কেউ যদি একাডেমিক্সে থাকে, একাডেমিক্সেও টপ পজিশনে যেতে চলেছে। আজকে পিতা পরমেশ্বর যতজন হাত তুলছে ততজনকে দেওয়া যাচ্ছে স্বর্গ থেকে। আমেন। আজকে একে অপরকে বলো, তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। একে অপরকে বললে তুমি ভালো থেকো। এবার একে অপরকে বলো, ঈশ্বর তোমার পাশে আছে, ঈশ্বর তোমার পাশে আছে, ঈশ্বর তোমার সাথে আছে। আবার বলো, ভয় করো না, ভয় করো না, তুমি একা নও, তোমার পাশে ঈশ্বর আছে। আমেন, হালেলুয়া। আজকে যখন আমরা এরকম ভাবে বলবো ঈশ্বর তোমার সাথে আছে, ঈশ্বর তোমার পাশে আছে, আজকে অনেককে আমি দেখতে পাচ্ছি অনেক স্ত্রীরা স্বামীদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আজকে পবিত্র আত্মা আমার মধ্যবর্তী কথা বলছে, ডিসেম্বর যতজন অ্যাটেন্ড করছে চার্চ, 1 ডিসেম্বর থেকে 31 অবধি যারা অ্যাটেন্ড করছে চার্চ, তাদের সংসারে স্বামীও ফিরে আসছে, সন্তানেরাও ফিরে আসছে যিশুর নামেতে, স্ত্রীরাও ফিরে আসতে চলেছে যিশুর নামেতে। যদি তোমার রিসিভ দুর্দান্ত হয়ে থাকে, প্রভু যিশু তোমার মধ্যে কাজ করতে চলেছে। আমেন, আমেন। বলো, আমি সব কিছু পেতে চলেছি, আমি সব কিছু পেতে চলেছি, আমার কাজ খুলতে চলেছে। আজকে আমি দেখতে পাচ্ছি যাদের ভবিষ্যৎ গড়ে দিয়েছি, যাদের ভবিষ্যতে যা বলেছি তাই হয়েছে। আমেন। হয়েছে কিনা? আজকে একটা প্রুফ পেয়েছো কিনা? আচ্ছা, যার বাড়ি হয়েছে তার ফটো আছে? তোদের ফটো আছে না? বাড়ির ছবি তুলেছিস? নতুন বাড়ির বাবার কাছে আছে, পাঠাতে পারবে তোর বাবা? তাড়াতাড়ি বল, ফাস্ট, দেখি। প্রুফ সমেত কথা হবে। হালেলুয়া। যতজন আমার প্রফেসি নেয়, রিসিভ করে, দীর্ঘদিন আসে, তাদের জন্য প্রভু দরবার খুলতে চলেছে। আমেন, আমেন, হালেলুয়া। আচ্ছা, সবুজ ঘর, সবুজ দেওয়াল। কদিন ধরে কারুর বাড়িতে, যারা দাঁড়িয়েছে তাদের বাড়ির কথা আমি বলছি, কারুর বাড়িতে মিষ্টি এসেছিল, মিষ্টি। রিসেন্ট 2 দিনের মাথায় মিষ্টি খেয়েছে। কে? বাদ বাকি বসে পড়ো, যারা মিষ্টি খায়নি বাদ বাকি বসে পড়ো। আচ্ছা, প্রভু যিশু বলছে কদিন ধরে প্রচন্ড শরীরে উদ্বেগ চলছে, উদ্বেগ। শরীর কোনো কন্ট্রোলে আসছে না, ভাল লাগছে না শরীরটা কদিন ধরে। মানে এমন মনে হচ্ছে যে আমি যদি একটু ভমিট করতে পারতাম হয়তো শরীর থেকে হালকা হতো। হ্যাঁ, এবার মাইক যাবে, দুটো মাইক হাতে রাখো। আমার ছেলেরা কোথায়? দুটো মাইক আছে তো নিশ্চয়ই, দুটো মাইক আছে। মাইক একটা কেন? রাত্রিবেলা খাবার খেয়ে নিচ্ছি, শরীরটা অস্থির করছে, মনে আমার পেটে ব্যথা হচ্ছে, মানে বমি করলে মানে ভালো সুস্থ হয়। এই আগে আমার আত্মীয় মিষ্টি নিয়ে এসেছিল। আপনার এক আত্মীয় মিষ্টি নিয়ে এসেছিল? হ্যাঁ। সেটা আপনি খেয়েছিলেন রাত্রেবেলা? সাদা মিষ্টি ছিল দিদি। আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম যে সাদা মিষ্টি। হালেলুয়া, থ্যাংক ইউ দিদি। আচ্ছা, প্রভু যিশু বলছে তোমার বাড়িতে কিছু জাদুটোনা দেখছে, জাদুটোনা। আচ্ছা, যেরকম ছোটখাটো কোনো বিষয় বড় আকারে প্রচন্ড ধারণ হচ্ছে, অশান্তিতে। হ্যাঁ, রোজ অশান্তি, ছেলের বোর মধ্যে রোজ অশান্তি হচ্ছে দিদি। হ্যাঁ, হালেলুয়া। এমন অশান্তি হচ্ছে গায়ে হাত উঠে যাচ্ছে। হ্যাঁ, হালেলুয়া।
যতজন শুনছে যে আমার আমার ঝগড়া হয় দিদি, আমি খালি পিতাকে ডাকি, পিতা যেন স্বামী ছেলে বউর মধ্যে মিল থাকুক, যেন মারপিট না হয়, কেন আশেপাশের লোক দেখলে খুব আমার মানে লজ্জার একসাথে ব্যাপার। আমাকে বলতে দাও। যতজন শুনছে প্রফেসি, যতজন ভবিষ্যৎবাণী শুনছে, যারা মিল দিচ্ছে তাদের জীবনের সাথে, রিসিভ করবে, প্রভু যিশু কাজ করতে চলেছে। এই স্বামী, তুমি কি চাও বলো এবার? আমি ছেলের বউর মধ্যে অশান্তি হয়েছে দিদি, ছেলের বউ যেন অশান্তি না হোক, আমার সংসারটা ভালোভাবে থাকুক। আর ছেলের এখন 1 বছর হয়ে গেছে, কাজে যাচ্ছে না, খালি অফিস থেকে দৌড়াচ্ছে, কাজ আসবে কাল আসবে, এই খালি হচ্ছে। সবার অশান্তি? আর তুলবে স্বর্গের দিকে, মাথাকে নত করো। আমি তার নাম দেখতে পাচ্ছি, না বসবে। যোদ্ধা হাতে তালি দেবো ঈশ্বরের রাজ্যের জন্য। হালেলুয়া। আজকে কতজন চায় প্রভু যিশু আমাদের কথা শুনো? চাই তো আমরা সকলে প্রভু যিশু আমাদের কথা শুনো। হালেলুয়া। আজকে আমাদের বিজনেস যেন টপ লেভেলে যেতে পারে। আমরা বলবো শুধু আমিন না, আমরা এটা বলবো, আমাদের বিজনেস টপ লেভেলে যাচ্ছে, আমাদের চাকরি টপ পজিশনে যাচ্ছে, আমার প্রমোশন হতে চলেছে, আমার যে ফিনান্স আছে তার থেকে অধিক করতে চলেছে। আমরা যত বলিব তত আমাদের সাথে হতে চলেছে। আমেন, আমেন। আজকে আমি বলছি, এবার প্রফেসি শুরু। আজকে যার অ্যাকাউন্ট নম্বরে 23 আছে, যাদের অ্যাকাউন্ট নম্বরে 23 আছে, প্রভু যিশু মিরাকেল করতে চলেছে যিশুর নামে। চারটেখানি ভেবো নাই ভবনকে, এই ভবন তোমাকে বিশ্রাম দেবে একদিন, এই ভবন তোমাকে তৃপ্ত দেবে একদিন, এই ভবন তোমাকে চাঙ্গাই দেবে একদিন। হালেলুয়া। 4-6 কার আছে? কেউ কিন্তু না কন্টিনিউয়াস লিখতে থাকো। আমার কারুর আছে 02, 02। আমাকে 3টে নাম্বারই দেখালো, 2, 3, 4, 6, 02। যাদের আছে লোন স্যাংশন হতে চলেছে যিশুর নামেতে। যদি কেউ 02 অ্যাকাউন্ট নাম্বার থেকে থাকে, লোন যদি নিতে চায়, প্রভু যিশু লোন স্যাংশন করতে চলেছে যিশুর নামে। আমেন, হালেলুয়া। আমরা বসবো। আনন্দ পেয়েছি, আনন্দ হচ্ছে বলো, আমাদের আনন্দ হচ্ছে, আমাদের আনন্দ হচ্ছে। আজকে বৃথা নয় আশা, আজকে বৃথা নয় আশা, আজকের দিন আমার হতে চলেছে। আমেন, আমেন। আজকে শয়তানের সাথে লড়াই করো। হালেলুয়া চার্চ। যারা বলেছো ঈশ্বরে আমি দিচ্ছি না, আর তার গ্যারান্টি নিজেরা। হালেলুয়া। আমি হাসছি ঠিকই, কিন্তু এটা ভুল কথা। প্রচন্ড দিয়েছে, ফটো দিয়েছে। আচ্ছা, ফটোটা তুলে নিবি, নিচে নিয়ে যা, ফটোটা তুলে নিবি। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আজকে কতজন ঈশ্বরের সাথে লড়াই করো? কেউ করে লড়াই? বলো ভুল। যারা বলেছিল তারা বলো ভুল করেছি, ভুল করে বলে ফেলেছি। ঈশ্বর তোমার সাথে লড়াই করতে চাই না, শয়তানের সাথে লড়াই করতে চাই। আমেন। আজকে আমাদের টপিক ঈশ্বরের সাথে লড়াই নয়, লড়াই হবে শয়তানের সাথে। আমেন, হালেলুয়া। আজকে আমরা সকলে বলবো এই কথা। আজকে যারা আমরা শুনছি, যারা বুঝছি, আমরা পেতে চলেছি। যারা শুনছি, যারা বুঝছি, আমরা সকলে পেতে চলেছি। আমেন। আজকে যাহা কিছু জানছা করবে, আজকে পেতে চলেছ। এই হাতের দিকে তাকাও, প্রভু যিশু তোমার মনের মন্দিরে আছে, তোমার আত্মার মন্দিরে আছে। প্রভু যিশুর কাছে চাও, জানছা করো তো দেওয়া যাইবে। ঈশ্বরের কাছে চাও, ঈশ্বর তোমাকে দিতে চলেছে। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু কি বলেছে? লুক লিখিত সুসমাচার, লুক লিখিত সুসমাচার। আমরা পড়ব লুক লিখিত সুসমাচার, লুক লিখিত সুসমাচার 10-19 আমরা পড়ব। লুক লিখিত সুসমাচার 10-19। দেখো, আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি।
হালেলুয়া। আমরা আবার পড়ব 10:19 লূক লিখিত সুসমাচার। দেখো, আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। তোমাদের কোনোদিনও হানি হতে আমি দেব না, তোমাদের কোনো কষ্ট হতে আমি দেব না, তোমাদের কোনোদিন দুঃখ হতে আমি দেব না। তোমার কান্নার জন্য আমি মোছাতে চলেছি, তোমার মৃত কাজও জীবিত করতে চলেছি, তোমার যারা হসপিটালে বসে আছে হসপিটাল থেকে বার করতে নিয়ে আসছি। আমেন, আমেন, হালেলুয়া। আজকে প্রভু যিশু কি বলছে? আজকে আমরা ঠিক মতো শুনবো। যাদের বাড়িতে সর্প আসে তার বাড়িতে কোনোদিন অ্যানোয়েন্টিং আসে না। হালেলুয়া। যাদের বাড়িতে সর্প আসে মানে সাপ প্রবেশ করে সেই বাড়িতে অ্যানোয়েন্টিং থাকে না। তার জন্য কি করতে হবে? রোজ অ্যানোয়েন্টিং অয়েল ওয়াটার বাড়ির মধ্যে ছুটিয়ে দাও। রোজ বাড়িতে প্রার্থনা করো, এভরিডে প্রার্থনা করো। প্রার্থনাই আমাদের এমন এক জিনিস যেখান থেকে আমাদের সর্প আর বৃশ্চিককে পায়ের তলায় আমরা রাখি। অনেকে বলে আমরা দিদি সর্প আসে আমরা বাড়িতে পুজো করি, সর্প আসে তাদের দুধ কলা দিই, আমাদের বাড়িতে সর্প আসে কি করব? আজকে কোনো দিন এরকম বাড়িতে সর্প এসছে তুমি রিচ পারসন হতে পেরেছো? তুমি বড় হতে পেরেছো? তোমার কমি ঘটি হয়ে গেছে চিরজীবনের জন্য। তুমি নিচে পড়ে যাচ্ছ কন্টিনিউ, তুমি উঠে দাঁড়াতে পারছো না। আজকে প্রভু যিশু কি বলছে? আজকে মৃত কাজকেও ঈশ্বর জীবিত করবে, কাউকে হানি হতে দেবে না। শত্রু আসলেও শত্রুকে ফিরিয়ে দেবে। হালেলুয়া। আজকে প্রভু যিশু কি বলছে? তোমার উপরে যে শয়তান প্রকোপ নিয়েছে, যে শয়তান তোমার উপরে চায়, শয়তান যে তুমি ভবনে না এসে তুমি ডিস্কে বসে থাকো, ভবনে না এসে তুমি মদ্যপানের দোকানে বসে থাকো, ভবনে না এসে তুমি স্টার জলসার সিরিয়াল দেখো। শয়তান চায়, কিন্তু ঈশ্বর কি চায়? তুমি বেরিয়ে আসো, রাজ্যের জন্য তুমি বেরিয়ে আসো। আজকে যদি তুমি রাজ্যতে সময় দাও, তোমার রাজ্য বড় হতে চলেছে। মানে কি? তোমার ঘর বড় হতে চলেছে, তোমার বিজনেস বড় হতে চলেছে, তোমার জব বড় হতে চলেছে। তুমি যাহা কিছু চাইবে তোমার সবকিছু বড় হতে চলেছে। কেন? কারণ তুমি ঈশ্বরকে সময় দিচ্ছ বলে। আমেন, আমেন। আজকে ঈশ্বরের সন্তানদের যখন আমাদের বাক্য, অনেকে বলে বাক্য কোথা থেকে এসছে? প্রভু যিশু মসিকে বলেছিল, মসি তুমি পর্বতে এসো, পর্বতে আসলে তোমাকে আমি কিছু বাক্য দেব, তুমি আইন মতো লিখবে, সবকিছু পয়েন্ট পয়েন্ট করে লিখবে। আজকে মসির মধ্যবর্তী ঈশ্বর কাজ করেছে, আজকে এক একজন সন্তানের মধ্যে ঈশ্বর কাজ করেছে, এলির মধ্যে কাজ করেছে, দাউদের মধ্যে কাজ করেছে। আজকে প্রভু যিশু কি বলছে? তুমিও ঈশ্বরের সন্তান, আজকে ঈশ্বরও তোমার মধ্যবর্তী কাজ করতে চলেছে। আজকে তোমার মধ্যবর্তী ঈশ্বর আসতে চলেছে, তোমাকেও বলতে চলেছে যে তুমি টপ বিজনেস হবে, তোমার প্রমোশন হতে চলেছে, তোমার বিজনেস ফুলফিল হতে চলেছে। কার মধ্যবর্তী? বলো ঈশ্বরের মধ্যবর্তী হব। ঈশ্বর আমার মধ্যবর্তী হোক, ঈশ্বর আমার মধ্যে বসে থাকুক, ঈশ্বর আমার সহায় থাকুক। আমেন, আমেন, হালেলুয়া। আজকে কি বলছে? সর্প আর বৃশ্চিককে পদতলে করো। আজকে যখন ভবন থেকে আমরা বাড়িতে যাই, দেখবে বাড়িতে প্রচন্ড অশান্তি হচ্ছে। কতজন এগ্রি করছে? আজকে অনেকে বলে এরকম যে এই ভবন থেকে এলাম, আসার পরেই অশান্তি, নিজেদের ভুলের জন্য অশান্তি হচ্ছে। ঈশ্বর বাক্যে বলে দিয়েছে সর্প আর বৃশ্চিককে পায়ের তলায় দলিলাম। তোমরা যখন রাস্তা থেকে যাচ্ছ, তোমরা রাস্তায় জানো না কতজন টুকটাক করে ফেলে দিয়েছে কিছু জিনিস, সেটা তোমরা পায়ে পাড়া দিয়ে যাচ্ছ। আমরা অনেকে আছি এরকম রাস্তার মধ্যে হাঁটি, নিচে আমরা দেখতে পাই না আমরা কি পাড়া দিয়ে চলে গেলাম। হালেলুয়া চার্চ। আজকে মেয়েদের অনেক সময় বলা হয় রাত্রেবেলা চুল ছাড়া দিয়ে রাস্তায় বেরোবে না, তাতে হাওয়া লাগতে পারে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আজকে প্রভু যিশু বলছে কোনো ব্যাপার না, যদি তোমার মধ্যে বাক্য থাকে তুমি চুল ছাড়া দিয়ে বেরো, তাতেও তোমার কোনো যায় আসবে না। আমেন, আমেন। কিন্তু যতটা পারো নিজেকে আগলে রাখার চেষ্টা করো শয়তানের কাছ থেকে। আজকে লড়ো শয়তানকে নিয়ে, আজকে লড়ো শয়তানের জন্য। ঈশ্বরের সাথে নাও, ঈশ্বরকে সাথে নিয়ে ঢাল বানাও, আর ঈশ্বরকে বলো চলো লড়তে যাই, শয়তানকে মারতে যাই আমরা। আমেন। আজকে অনেকজন মানুষ ঠিক করে রেখে দিয়েছে যে আমার শত্রু পাশের বাড়িতে থাকে বলে ওই শত্রুই আমার ক্ষয়ক্ষতি করছে।
কিন্তু হয়তো সে করছে না ক্ষয়ক্ষতি, আমরা নিজেরা নিজেদের ক্ষয়ক্ষতি করছি। কিরম ভাবে? আজকে আমাদের ভবনে অ্যানয়েন্টিং মিটিং আছে, মান্না মিটিং আছে, আমরা আসছি না, আমরা প্রভু ভোজ নিচ্ছি না, আমরা মান্না মিটিং এ অ্যাটেন্ড করছি না। আমরা কি করছি? আমার রিহার্সাল আছে, আমার নাচতে হবে, আমার গাইতে হবে, আমার পার্কে যেতে হবে, আমার সব কিছু করতে হবে। তার মানে কি ঈশ্বর বলে দিচ্ছে তোমাদের বাঁচানোর জন্য আমি আছি, কিন্তু তোমরা পথে চলে যাচ্ছ, তোমরা বেরিয়ে যাচ্ছ আমার হাত থেকে। বেরিয়ে যেও না, তাহলে শয়তানের কবলে পড়ে যাবে। শয়তানকে ভয় করো না, ঈশ্বরকে ভয় করো। ঈশ্বর যাহা কিছু চাঞ্চা করতে বলে করো, তাতে তুমি পাইবে। আমেন। আজকে বড় মিটিং হচ্ছে, আজকে কারুর কিছু হচ্ছে, তখন তোমরা এসে বলছো দিদি আমার তো কাজ খুলছে না, আমি তো খুলতে দেখতে পাচ্ছি না। কাজ খুলবে কি করে যদি তুমি একবার খেতে আসো? সপ্তাহে যদি তুমি একবার খেতে আসো, তাহলে কাজ খুলবে কি করে? প্রভু যিশু বলে দরবারে যতবার আসবে তোমার খাদ্য দেওয়া হবে, যতবার বসবে তোমাকে তৃপ্ত করা হবে, যতবার বসবে প্রার্থনা করবে বিজনেস স্টপ হয়ে যেতে চলেছে, যতবার বসবে তোমার ফিনান্সিয়াল স্ট্রং হতে চলেছে। আজকে বলো আমার অর্থ আসতে চলেছে, আমার দুর্দান্ত অর্থ আসতে চলেছে, আমার অর্থ বাড়তে চলেছে। আজকে আমি যে স্পিরিট নিয়ে বলছি, আজকে এক একজন সেই স্পিরিট নিয়ে বলো প্রভু যিশু আমার সাথে আছে, আমার অর্থ বাড়তে চলেছে। আমেন, আমেন। আজকে অনেকে দেখতে পাচ্ছি কাজ খুলছে না। আজকে কতজন জানে জলহস্তিকে? কতজন চেনে? চেনে? কতজন হাত তুলবে? হিপোপটেমাসকে চেনে? আবার বাচ্চাদের আবার ইংলিশে না বললে ভুলে যাবে। আচ্ছা, জলহস্তি যে আছে, জলহস্তিকে তুমি যদি আজকে ডাকো, জলহস্তি তোমার সাড়া দেবে না। দেবে? বলবে যা এখান থেকে বেরিয়ে যা, আমি প্রচন্ড অলস, আমি একটু বসে থাকতে পছন্দ করি। হালেলুয়া। কতজন চিড়িয়াখানায় গেছো জানো হয়তো নিশ্চয়ই। জলহস্তি বেশিরভাগ জলে থাকে, একই না চোখ, একই না। আর রাস্তায় কখন ওঠে? যখন রাত হয়। হালেলুয়া। ও সারাদিন ঘুমায়, রাত্রেবেলা জেগে থাকে। আজকে পিতা বলছে লাইফ হয়ে যাচ্ছে জলহস্তির মতো। কিরকম? সারাদিন আমরা কাজ করে যাচ্ছি, সারাদিন আমরা ওয়েস্ট করে যাচ্ছি আমাদের টাইমকে, সারাদিন আমরা সিরিয়াল দেখে যাচ্ছি, সারাদিন ইউটিউব ঘেটে যাচ্ছি, সারাদিন ফোনে ব্যস্ত আছি, রাত্রেবেলা কি শুয়ে পড়ছি, খুব টায়ার্ড, অনেক কাজ করেছি। তাতে প্রার্থনা হচ্ছে না, অলসতা চলে আসছে আমাদের মধ্যে। হালেলুয়া, হালেলুয়া। আজকে প্রভু যিশু বলছে অনেকের এরকম মণ্ডলীও আছে, অনেক পাস্টাররাও আছে যারা জলহস্তির মতো চলছে। কেন? কারণ একের কথা অন্য কাছে, অন্য মণ্ডলীর কথা অন্যের কাছে, অন্য মণ্ডলীর কথা অন্যের কাছে, এই যে পাচার করা হচ্ছে, সেই মিনিস্ট্রি কোনোদিন দাঁড়িয়ে ওঠে না। ঈশ্বর বলে নিজের মিনিস্ট্রির প্রতি প্রেম রাখো, নিজের মনস্ট্রির প্রতি অলসতা দিও না, নিজের মনকে রাখো। প্রভু যিশু ওখানেও আত্মা দিতে চলেছে যিশুর নামেতে। আজকে সেই মিনিস্ট্রিদের জন্য আমি প্রার্থনা করছি। আজকে যে মিনিস্ট্রিতে লোক কম হয়ে বসেছে, সেই মিনিস্ট্রিও দাঁড়াতে চলেছে। যদি সে হিংসা বের করে দেয়, যদি সে মন থেকে হিংসাকে বের করে দেয়, ওই মিনিস্ট্রি বড় হয়ে গেল, এই মিনিস্ট্রি হচ্ছে না কেন? এরকমই মানুষের মধ্যে ও বড় হয়ে গেল, আমার ছেলে এখনো বড় হতে পারলো না, ওর ছেলে ইউএসএ গেল, আমার ছেলে এখনো পর্যন্ত র্যাঙ্ক করতে পারলো না, আমি হেরে যাচ্ছি, সে জিতে যাচ্ছে। সে ঈশ্বরের কাছে এসে তার ছেলের বউ ফিরে এসছে, আমার ছেলের বউ ফিরে এলো না, আমি অনেকদিন ধরে আসছি। প্রভু যিশু বলছে হিংসে করো না। কার মধ্যে ঈশ্বর কোন কাজ করবে তুমি জানো না, হয়তো তুমি অপেক্ষা করছো অনেক কিছু বড় আসার জন্য। আমেন, আমেন। আজকে পিতা বলে মণ্ডলীর মধ্যে যারা সেবাদাররা আছে তারা তাদের মধ্যে হিংসা করো না, তাহলে ঈশ্বর দুঃখ পাবে। ঈশ্বর বলবে তুমি অলসতার কারণ হচ্ছ। আজকে বাড়িতে কাজ খুলছে না, আজকে বিজনেস টপ লেভেলে যাচ্ছে না, 24 ঘন্টা বিজনেসের সময় দিচ্ছি, বিজনেস এগোচ্ছে না। একটা ছোট্ট ট্রিক আছে, বাইবেল পড়ো বিজনেসে বসে, বাইবেল পড়ো, বাইবেলকে নাও, অ্যানোইন্টিং অয়েল ওয়াটারকে নাও, ইউজ করো। প্রভু যিশু তোমাদের মধ্যবর্তী আসতে চলেছে। বাক্যে প্রভু যিশু আছে। পিতা কি বলেছে যোহন লিখিত সুসমাচারে? বলে দিয়েছে বাক্যে বাঁচিবে, রুটিতে কেবল বাঁচিবে না, যা বাঁচিবে
বাঁচিবে বাঁচিবে, বাক্যের দ্বারাই বাঁচিবে। যা কিছু বলছি সেটার দ্বারাই বাঁচতে চলেছে। আমেন। আজকে ছেলেমেয়েরা সারাদিন ধরে অফিস করছে, মায়েদের দরকার। মায়েরা বলবে আসো পড়তে বসো, বাইবেল পড়ো, তোমার ফিউচার তুমি সেটেল করো। আমেন আমেন। আজকে লাইফকে জলহস্তির মতো করো না, যে সারাদিন ঘুমিয়ে আছি, রাত্রেবেলা গিয়ে আমি জেগে ইউটিউব ইউজ করছি কিন্তু বাক্য পড়ছি না। তাহলে কাজ কি করে এগোবে? তাহলে হাঁটু ব্যথা কি করে যাবে? কোমর ব্যথা কি করে যাবে? তুমি চারি মণ্ডলীতে ঘুরে বেড়াচ্ছ আর অলসতা দেখাচ্ছ, সবার প্রার্থনা নিচ্ছ, তুমি বাড়িতে প্রার্থনা করছো না। তাহলে সেখানে কোনো যিশু নেই, সেখানে তুমি আছো। বলো আজকে থেকে প্রার্থনা করব, আজকে থেকে প্রার্থনা করব, আজকে থেকে প্রার্থনা শিখবো, আজকে এক একজনের জন্য প্রার্থনা করব। তুমি তোমার রিলেটিভসদের জন্য প্রার্থনা করবে, রিলেটিভসও ভালো হতে চলেছে। তুমি তাদের সুসমাচার দেবে, প্রভু যিশু তোমার মধ্যে কাজ করতে চলেছে। আমেন আমেন। আমরা পরের বাক্যতে যাব। হিতোপদেশ 2:4 থেকে আমরা পড়ব। হিতোপদেশ আমরা আন্ডারলাইন করে নেব, যতজন বাইবেলকে নিচ্ছে নিয়ে নেব কম্পিউটার থেকে। 2 আমরা পড়ব। হিতোপদেশ 2:4। যদি রৌপ্যের ন্যায় তাহার অন্বেষণ করো, গুপ্তধনের ন্যায় তাহার অনুসন্ধান করো, তবে সদাপ্রভুর ভয় বুঝিতে পারিবে, ঈশ্বর বিষয় জ্ঞান প্রাপ্ত হইবে। কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। আমেন আমেন। আজকে চারা, আজকে কতজনের মাথা আছে? মাথা আছে, আমাদের সকলের মাথা আছে। আছে, আমাদের যত মাথা আছে, ঈশ্বর বলে কি, যেই মাথায় বুদ্ধি নেই সে হলো নির্বুদ্ধি। আজকে পিতাকে বলো বুদ্ধি দাও, বুদ্ধি দাও যেন সঠিক পথে চলতে পারি, বুদ্ধি দাও যেন বিজনেসকে বুদ্ধি হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারি। আমেন আমেন। আজকে অনেক এরকম সন্তানেরা আছে, আমার কাছে এরকম অনেক সেবাদাররা ছিল, যদি বাইরে সে বাজনা বাজায় তার দাম কম নেবে, কিন্তু যখন আমার দরবারে এসে, আমার ঈশ্বরের দরবারে এসে বাজাবে, যদি সে 500 টাকা নিয়ে থাকে, সে আমার দরবারে দেখে গিয়ে বলবে দিদি আমাকে 2000 টাকা দিতে হবে। কেন? তার মধ্যে লালচ আছে, তার মধ্যে হিংসে আছে। তারা ভাবছে মিনিস্ট্রিতে অনেক উঠছে, মিনিস্ট্রি আমাকে দেবে। যারা ছোটখাটো জিনিস মিনিস্ট্রিতে দেয় তারা বলে না দিদির কাছে অনেক আছে, আমাদের দেওয়া যাবে না। তার মানে কি? প্রভু যিশু বলে তুমি ধন আর রৌপ্য খুঁজছো বাইরে, তোমার মধ্যে ধন আর রৌপ্য আছে, তুমিও ধনী হতে পারো। তোমার এ কাজ করা উচিত। যদি তুমি বাইরে বেশি দামে বিক্রি করো, এখানে তোমাকে কম দাম নেওয়া উচিত। প্রভু যিশু তোমাকে দেখতে চলেছে। তুমি বাইরে কম দামে নেবে, কিন্তু ঈশ্বরের রাজ্যে বেশি দামে দেবে নয়। আজকে প্রভু যিশু বলছে বাইরে তুমি ইনকাম করো, ঈশ্বরের রাজ্যে তুমি ইনকাম করো না। প্রভু যিশু বলে তাতে আমি মনক্ষুণ্ণ হই, তাতে আমার কষ্ট হয়, কারণ আমি তো তোমাকে দাঁড় করাচ্ছি। আমেন আমেন। কালকে প্রভু যিশুর কাছে যখন আমি প্রার্থনা করছি, প্রভু যিশু বলেছে যারা 25শে ডিসেম্বর দান করছে, তাদের অ্যাকাউন্টে এক একজনের দান হতে চলেছে আমার রাজ্যে। আমার কাছ থেকে এক একজন পেতে চলেছে, প্রভু যিশুর কাছ থেকে তোমরা পেতে চলেছ। তাই বলছি, আমার ঈশ্বর যখন রাতে এসে আমার সাথে কথা বলে, তখন ঈশ্বর বলে যে তুমি, তোমার সাথে যখন কথা বলি, তার মানে এক একজন আত্মা বাঁচতে চলেছে। আমেন। আজকে যদি রৌপ্য আর সোনা তোমার পাশে থাকে, আর বুদ্ধি যদি বাদিকে তোমার থাকে, বুদ্ধি আর ডান দিকে থাকে রৌপ্য আর সোনা, তুমি কোনটি নেবে? বুদ্ধি। হালেলুয়া। সলোমন কি এরকম বলেছিল? সলোমন দেখতে খুব সুন্দর ছিল, ঈশ্বরের সন্তান ছিল। ঈশ্বর বলেছিল তুই এত সুন্দর দেখতে সলোমন, তুই আমার কাছে কি চাস বল? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, কি চাস বল? সলোমন বলেছিল আমার কিচ্ছু চাই না, আমার ধন চাই না, আমার রৌপ্য চাই না, আমার সোনা চাই না, আমার ব্যাংক ব্যালেন্স চাই না, আমার বাড়ি চাই না, আমার গাড়িও চাই না। আমার চাই বুদ্ধি,
আমার যদি বুদ্ধি থাকে আমার গাড়ি আমি বুদ্ধিতে রাখতে পারবো। আমার স্বর্ণ রৌপ্য আছে কিন্তু আমার বুদ্ধি নেই, আমি তাহলে স্বর্ণ রৌপ্য যোগদান আমি নেই, আমার তাহলে মাথা যাচ্ছে না, আমি হিসাব রাখতে পারছি না, তা তোমার হাত থেকে বেরিয়ে যাবে। ঈশ্বর সেরকম বলছে তোমার মাথা আছে, তুমি প্রার্থনা করো দেখবে চাঙ্গাই পাবে, তুমি প্রার্থনা করো তুমি চাঙ্গাই পাবে, তুমি এই ভবনে আসো চাঙ্গাই পাবে, তুমি প্রার্থনা করো এখানে বসে তুমি চাঙ্গাই পেতে চলেছো। কেন? কারণ তুমি বুদ্ধি চেয়েছো। আমেন আমেন। আজকে প্রভু যিশু বলছে বুদ্ধি যদি তোমার সামনে রাখো তোমার কাজ এগোতে চলেছে যিশুর নামেতে। তুমি বুদ্ধিকে রাখো, প্রভু যিশু তোমার সাথে আছে। আমেন। বলো বুদ্ধি আর রাখবো এবার থেকে, বুদ্ধি রাখবো এবার থেকে, কিন্তু বুদ্ধি ঈশ্বরের সাথে চালিও না। বলো বুদ্ধি রাখবো বেঁচে থাকার জন্য, বুদ্ধি রাখবো সন্তানকে মানুষ করার জন্য, বুদ্ধি রাখবো ঈশ্বরের রাজ্যকে কিভাবে বড় করব সেই আমরা বুদ্ধি রাখবো। আমেন আমেন। আমরা উঠে দাঁড়াবো, আমরা প্রার্থনায় যাব, আমাদের শেষ প্রার্থনা। আমরা চোখকে বন্ধ করব, আমরা চোখকে বন্ধ করব। যতজন সেবাদাররা আছে